তোরও তো বোন আছে, তারপরে কি সীমাই চিনি বা ইফতারি পারাছিল কোনোদিন? ব্যর্থা বাড়া বাড়া ব্যর্থা বাড়া। এই বাড়িতে তুই আসবো না, এই বাড়ি তোর কোনো হাত হবি না। ইফতারের মধ্যে তুই কুড়ি দেবো, যাস ইফতারের আগে তো দেখি না এই বাড়ির। এই বাড়িতে তুই আসবো না। দাদা কি আছে? কি আছে? আরে চাচা কইও না এল্লা কথা। আশেপাশে সবার শ্বশুর বাড়ির থেকে ঈদের সেমাই চিনি কাপড় দেওয়া শুরু হয়ে গেছে, আর আমার শ্বশুর বাড়ির এখনো কারো ঘুম ভাঙেনি। আর সেমাই চিনিতে দূরে থাকলো, একদিন ইফতারে বন্ধ দেয়নি। তাই নাকি? তোমার শ্বশুর বাড়িতে সেমাই চিনি দিয়ে গেছে তো না? না, আমার তোর লাগার পুত্র লই। শুনে 14-15 বছর হলে বিয়ে করছি, তোর চাচির কাছে যা জিজ্ঞেস করিস তো কোন ঈদের সময় ছিমাই চিনি কাপড়ের জন্য তোর চাচির কাছে 3 দিন হাত তুলেছি? রাগ করাতে দূরেই থাকলো রে। আর তোরা তো পর মুখাবাকি কে, পরে আশায় থাকিস কে? আল্লাহ তোকে হাত পাও দেয়নি, শ্বশুর বাড়ির অপেক্ষা চায় থাকিস কিছু? আরে চাচা শোনো। আরে থাম, তোরও তো বোন আছে, তারপরে কি সীমাই চিনি বা ইফতারি পারাছিল কোনোদিন? না চাচা। ও নিজের বেলায় ষোলো না, এ তোর মতো মানুষের মার যে তোর বোন খাচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে রে? এই গ্রামের যতগুলো বউ আছে তার মধ্যে তোর বউ হচ্ছে নরম সরম মানুষ, আজ পর্যন্ত দাঁত বার করে আমাকে সামনে একটা কথা কয়নি রে। তারই গাঁও তোর হাত তোলাইঙ্গ ঠিক হচ্ছে তোর? চাচা আমি তো এটা বুঝিনি। শোন, তোর মতো হাজারো পরিবার আছে যারা ঈদ মার্কেট তো দূরের কথা, তারা মনে কর শেষটাতে মুড়ি খায় রোজা থাকে। ঈদ আসলে পারে ওদের মতো অমানুষ এইরকম জামাইকে শ্বশুর বাড়ি থেকে খুব কষ্ট করে সীমায় চিনি কাপড় দেওয়া লাগে। তোদের ঘরেও কিন্তু একটা ছোট্ট একটা মেয়ে আছে, আজ যে তুই একটা মেয়েকে এরকম নির্যাতন করতেছিস, তোর ওই মেয়ের ঘরে যে হবে না তার কোনো গ্যারান্টি আছে রে? চাচা আমার ভুল হয়ে গেছে, আমি তো এভাবে কোনোদিন ভাবিনি। প্রতি বছরই আমার বউ কত নির্যাতন করছি, কত মারপিট করছি। শোন, শিগগিরই বৌমার কাছে যায় ক্ষমা চা, তাহলে সংসার সুখী হবে। আর কখনো শ্বশুর বাড়ির জিনিসপত্র নিয়ে কখনো খোটা দিব না, কারণ তারাও এক সময় তাদের পরিবারের ছোট্ট আদরের সোনামণি ছিল।